ইনসাফের দাওয়াত নিয়ে, বৈষম্যের বিরুদ্ধে আহ্বান নিয়ে, ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের স্থায়ী কবর রচনার পয়গাম নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। সফর চলছে আমাদের অবিরাম। ইনশাআল্লাহ আমাদের মঞ্জিল হবে একটি ইনসাফপূর্ণ, ন্যায় নীতি ও ন্যায় বিচারে সমৃদ্ধ একটি বাংলাদেশ। মানুষ যদি আল্লাহর রহমতের উপর ভরসা করে ত্যাগ এবং কুরবানি পেশ করার আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ যদি সম্মিলিত হয়, আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে জালিম শক্তি যত বড়ই হোক না কেন, নিজেদেরকে তারা যত অপরাজেয়ই মনে করুক না কেন, জুলুম এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন, মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য। ইতিহাস সাক্ষী, নিপীড়িত নির্যাতিত মুসা আলাইহিস সালামের অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফিরআউন টিকতে পারে নাই। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে দণ্ড প্রতাপশালী নমরুদ টিকে থাকতে পারে নাই। ইতিহাসের সকল জালিম শাসকদের যে পরিণাম ঘটেছে, বাংলাদেশের এই জনপদের শত বর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদী জালিম শাহী শেখ হাসিনা টিকতে পারে না। শেখ হাসিনার ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, তা দেখে দেশের মানুষদের মনে হতো যে শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই। শেখ হাসিনাও মনে করেছিল তাই। শেখ হাসিনার লেসপেন্সার যারা ছিল, ওবায়দুল কাদের বলতো মানুষ আর বাঁচে কয়দিন, যে কয়দিন বাঁচবে শেখ হাসিনাই ক্ষমতা চালায় যাবে, এইরকম স্বপ্নে তারা বিভোর ছিল। তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই। আর এই কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার তারা পরিচালনা করেছিল। নির্যাতনে, নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করল। এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে, নিপীড়িত মজলুম মানুষের বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। জালিম শাহী স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল। তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, দ্বিতীয় লড়াই ছিল দাদাবাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে, তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে। আর প্রতিটি সংগ্রামে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল। বিগত 50 বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে 71 সালের মুক্তিযুদ্ধকে 72 সালে ছিনতাই করা হয়েছিল।
71 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে। এরপরে আমরা কি দেখলাম? 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর 72 সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে ছিনতাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর। 72-এর সেই বিতর্কিত সংবিধান দিয়ে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে। এদেশের মানুষ তারা চির সংগ্রাম মুখর, তারা জেগে উঠেছে। 50 বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। 2 নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট দীর্ঘ 3.5 বছরের নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। বাকশালের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে অনেক নিরপরাধ মানুষ নিহত হয়েছে। তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে। তেমনিভাবে 15ই আগস্টে নিরপরাধ মানুষদের নিহত হওয়ার কারণে আমরা সমবেদনা প্রকাশ করি। ঠিক তেমনিভাবে শেখ মুজিবুর রহমানের 3.5 বছরের শাসনামলে 30,000 মায়ের পক্ষানি করে, 30,000 আমার ছেলেদেরকে খুন করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল। তারই অনিবার্য পরিণাম ছিল 15ই আগস্ট। 15 আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে বৃষ্টির দোকান খালি করে ফেলে দেয়। সেই জাতি তার বাবাকে হত্যা করেছে, এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে। এই হল 1975 ঘোষণা। এরপর থেকে 2020 সাল পর্যন্ত 50 বছর শেখ হাসিনা বিভিন্ন রাজনীতি করেছে। এই 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের বিভাজন করে, বাংলাদেশের ধর্মীয় সংঘাত তৈরি করেছে, বিনষ্ট করেছে। সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান এগুলোকে অন্ধকারে রাজনীয় পান্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে বিশ্বস্ত করে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে। এইভাবেই বাংলাদেশকে দুইভাবে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের ভাষার উপর আজীবন সে আস্থা রেখে যাবে। এইভাবে একের পর এক অপকর্ম চালিয়ে গিয়েছে। তার দর্শকরা এদেশের মানুষের প্রতিটি অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষের কণ্ঠ রুদ্ধ করে রাখার চেষ্টা করেছে। বিগত 16 বছরের ফ্যাসিবাদের এই সময় আপনারা দেখেছেন 2009 সালে 57 জন দেশপ্রেমিক কর্মকর্তাকে হত্যা করেছে। 2014 সালে শাপলা দিল্লিতে পাখির মতো গুলি করে নবী প্রেমিক কর্মকর্তাকে হত্যা করেছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের ভাষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে শান্ত বাংলাদেশটাকে উত্তপ্ত করে তুলেছে। গুলি করে ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারী সহ হেফাজতে ইসলামের 25-30 জন কর্মীকে ভিন্নভাবে হত্যা করেছে। আর এরপর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে 2024 সালে হাজারের
হাসিনাকে